হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 20+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো তোমাদের সাম্প্রতিক যে সমস্ত এক্সামগুলি রয়েছে, যেমন ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে 5 থেকে 6 সেকেন্ড সময় দেব, তার মধ্যে সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো, ইন্ডিয়ান লিবারেল পার্টি কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান লিবারেল পার্টি প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এস.এন. ব্যানার্জি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, প্যান্থেরা টাইগ্রিস কার বিজ্ঞানসম্মত নাম? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বাঘের বিজ্ঞানসম্মত নাম হলো প্যান্থেরা টাইগ্রিস। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা নিচে কমেন্ট করে জানাও ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কি, ছাগলের বিজ্ঞানসম্মত কী নাম, এবং তিমি মাছের বিজ্ঞানসম্মত কী নাম, তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। পরবর্তী প্রশ্ন দেখো ফ্রেন্ডস, দ্য লাস্ট সাফার কার একটি বিখ্যাত সৃষ্টি? দ্য লাস্ট সাফারের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে লিওনার্দো দা ভিঞ্চির একটি বিখ্যাত সৃষ্টি। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্ট ভারতের কোন শহরে অবস্থিত? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্ট সঠিক উত্তর হয়ে যাবে ভোপালে অবস্থিত, মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত, যেখানে 1984 খ্রিস্টাব্দে মিথাইল আইসোসায়ানাইড অর্থাৎ গ্যাস দুর্ঘটনা ঘটেছিল 1984 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, কাইজার ই হিন্দ কাকে বলা হয়? কাইজার এ হিন্দ কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের মহাত্মা গান্ধীকে বলা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস। 6 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কোন ধারাকে বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? সঠিক উত্তর হয়ে যাবে 32 নম্বর ধারাকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, চেঙ্গিস খানের আসল নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তেমুজিন হলো চেঙ্গিস খানের আসল নাম। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ফল সংক্রান্ত যে বিদ্যা তাকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে পোমোলজি বলা হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পোমোলজি বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, AADHAR আধার নম্বরে কতগুলো সংখ্যা থাকে? আধার নম্বরে কতগুলো সংখ্যা থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আধার কার্ডের যে আধার নম্বর থাকে সেটি 12 ডিজিট অর্থাৎ 12 সংখ্যার নাম্বার থাকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 12। নেক্সট প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, মাছের কোন অঙ্গটি হাল হিসাবে কাজ করে? সঠিক উত্তরটি হয়ে যাবে পুচ্ছ পাখনা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, পম্পাস তৃণভূমি কোথায় দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দক্ষিণ আমেরিকাতে পম্পাস তৃণভূমি লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মুর্শিদাবাদে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন। নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, সাহেব বিবি গোলাম
সাহেব বিবি গোলাম বইটি লেখক হলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বিমল মিত্র। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন এ, নবগোপাল মিত্র হিন্দু মেলার প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, কাঁকড়ি ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1925 খ্রিস্টাব্দে কাঁকড়ি ষড়যন্ত্র মামলা হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তরাই ও ডুয়ার্স নামে পরিচিত। তরাইন ও ডুয়ার্স নামে পরিচিত। নেক্সট প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন, কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কেরালার লোকনৃত্য হলো কথাকলি। তাছাড়াও তোমরা মনে রাখবে মোহিনী অট্টম, কৃষ্ণ অট্টম, কালী অট্টম এগুলিও কেরল রাজ্যের নৃত্য। এবং ওনাম উৎসবের কথা যদি বলা হয়, নৌকাবাহী উৎসব কেরল রাজ্যের উৎসব, এবং কেরল রাজ্যের রাজধানী হলো ত্রিবান্দম বা তিরুবন্তপুরম। নেক্সট হলো 18 নম্বর প্রশ্ন, আলিপুর বোমা মামলা থেকে কে অরবিন্দ ঘোষকে বাঁচিয়েছিলেন? আলিপুর বোমা মামলা থেকে কে অরবিন্দ ঘোষকে বাঁচিয়েছিলেন? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, চিত্তরঞ্জন দাস। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, কোথাকার হিংসাত্মক ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চৌরি চৌরার ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন। চৌরি চৌরা ঘটনা, পুলিশ থানাকে আগুন লাগানো হয়েছিল উত্তরপ্রদেশের গোরক্ষপুরের। এবং ফ্রেন্ডস, আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন, প্রথম মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দেবিকা রানী হলেন প্রথম মহিলা যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পান দেবিকা রানী কত খ্রিস্টাব্দে? 1969 খ্রিস্টাব্দে। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকে তোমরা 20টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।